ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 10-এর আজকে 6 দাগ থেকে 10 দাগ পর্যন্ত এই 5টি অঙ্ক আজকে সলভ করব। গত ভিডিওতে আমি এই কোষে দেখি 10-এর যে অঙ্কগুলো তোমাদের ভিডিও করে ছেড়ে দিয়েছি, তোমরা যদি দেখে না থাকো আমি আই বাটন এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, অথবা তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। চলো তাহলে শুরু করি। দেখো 6 দেখিয়েছে, মোহিত একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু এক্স দিয়ে দুটি সরলরেখা অঙ্কন করেছে, যারা বৃত্তটিকে যথাক্রমে এ বি বিন্দু ও সি ডি বিন্দুতে ছেদ করেছে। যুক্তি দিয়ে প্রমাণ করি যে ত্রিভুজ এক্স এ সি ও ত্রিভুজ এক্স বি ডি এর দুটি করে কোণ সমান। দেখো তোমাদের বইতে যেরকম বলেছে ঠিক সেম একই রকমভাবে আমি খাতায় ছবিটা এঁকে নিচ্ছি। এখানে কি বলেছে, দেখেছে একটি বৃত্তের বাইরে কোনো বিন্দু এক্স দিয়ে দুটি সরলরেখা অঙ্কন করতে বলেছে। আমি সেরকম একটা অঙ্কন করে নিচ্ছি। আমি একটা বৃত্ত অঙ্কন করলাম, বৃত্তস্থ চতুর্ভুজ আঁকছি আমি। বৃত্তস্থ চতুর্ভুজটা অঙ্কন করে নিলাম। এখানে এক্স হবে, এটা হবে চতুর্ভুজটার নাম দিচ্ছি এ, এখানে বি দিয়ে দাও, এখানে সি দিয়ে দাও, এখানে ডি নাম দিয়ে দাও। এখানে কি বলেছে যে একটি বৃত্তের বাইরের কোনো বিন্দু এক্স দিয়ে দুটি সরলরেখা অঙ্কন করা হয়েছে। দেখো দুটি সরলরেখা অঙ্কন করা হয়েছে। সরলরেখা দুটি বৃত্তটিকে যথাক্রমে এ বি আর সি ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে কি, ত্রিভুজ এক্স এ সি এই যে ছোটো ত্রিভুজটা এবং ত্রিভুজ এক্স বি ডি এই যে বড় ত্রিভুজটার এর দুটি করে কোণ সমান, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। দেখো তাহলে আমরা আগে লিখে নেব প্রদত্ত, যেটা বলেছে সেটা লিখে নিচ্ছি আমি। তোমরা এরকম প্রদত্ত লিখবে, প্রদত্ত লিখে কী লিখবে, যেটা বলেছে সেই কথাটা লিখো, যে একটি বৃত্তের বাইরের কোনো বিন্দু এক্স দিয়ে দুটি সরল রেখা অঙ্কন করা হয়েছে। এরপর লিখবে যে সরলরেখা দুটি বৃত্তকে যথাক্রমে এ বি এবং সি ডি বিন্দুতে ছেদ করে। এবার দেখো এটা প্রদত্তটা বলেছে, এবার প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হবে আমাদেরকে। তুমি এখানে কি লিখবে, প্রামাণ্য বলে কি প্রমাণ করতে হবে, যে ত্রিভুজ কি বলেছিলাম তোমাদেরকে আমি, যে এই ছোট ত্রিভুজটা এবং এই বড় ত্রিভুজটার এই দুটো ত্রিভুজের কোণ দুটি করে সমান, এটা প্রমাণ করতে হবে। সেটা লিখবো, এখানে কি লিখবো, যে ত্রিভুজ এক্স এ সি এবং ত্রিভুজ এক্স বি ডি এর দুটি করে কোণ সমান, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। এরপর তোমরা কী লিখবে, অঙ্কন। এসি এবং বিডি যুক্ত করা হলো। এরপরে প্রমাণ করতে হবে, লিখবে প্রমাণ। প্রমাণে কি লিখবে,
যে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এরপরে লিখবে অতএব কোণ ABD প্লাস কোণ ACD। দেখো কি বললাম আমি, ABD মানে এই কোণটার কোণ ACD, এই দুটো কোণ মিলে কি 2 সমকোণ। বোঝা গেছে? যদি এটা যদি বর্গক্ষেত্র হতো তাহলে বর্গক্ষেত্রের 4টি কোণ সমান। তাহলে দেখো, তাহলে এই কোণটা আর এই কোণটা যোগ করলে বর্গক্ষেত্রে একটি কোণ 90 ডিগ্রি, তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হতো তাহলে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা এই কোণে যদি 90 ডিগ্রি তাহলে 90 ডিগ্রি মানে 1 সমকোণ, তাহলে দুটো 90 ডিগ্রি মানে 2 সমকোণ। তাহলে এখানে বৃত্ত চতুর্ভুজের ক্ষেত্রে দেখো দুটি কোণের সমষ্টি করলে তাহলে 9 মানে 2 সমকোণ হবে, 180 ডিগ্রি হবে। তাই এখানে কী লিখবো, লিখবো যে কোণ ABD প্লাস কোণ ACD সমান কী লিখবো, 2 সমকোণ। 2 সমকোণ, এটাকে তোমরা 1 নম্বর দিয়ে দাও। এরপরে কী লিখবে, যে আবার AC সরলরেখা DX সরলরেখার সঙ্গে C বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে? এরপর লিখবে অতএব কোণ ACD প্লাস কোণ ACX সমান 2 সমকোণ। এটাকে তোমরা 2 নম্বর দিয়ে দাও। এরপরে কি লিখবে, এরপর লিখবে যে 1 নম্বর এবং 2 নম্বর যোগ করে পাই, যোগ করে দাও। যোগ করো, তাহলে কী লিখবো, তাহলে কোণ ABD প্লাস কোণ ACD সমান কোণ ACD প্লাস কোণ ACX। অতএব কোণ ABD ইকুয়াল টু কোণ ACX ইকুয়াল টু কোণ XBD। এরপরে কী লিখবে, তোমরা লিখবে আবার ABCD বৃত্তস্থ চতুর্ভুজ কোণ BDC প্লাস কোণ BAC সমান 2 সমকোণ। এটাকে তোমরা 3 নম্বর দিয়ে দাও। বোঝা গেছে? দেখো, যেহেতু আমি পৃষ্ঠাটা উল্টে দিয়েছি তাই এখানে আমাকে একটা ছবি এঁকে নিতে হবে। ছবিটা আমি এঁকে নিচ্ছি, এখানে বৃত্ত চতুর্ভুজটা ছবিটা এঁকে নিচ্ছি আমি। নামটা কী দিয়েছিলাম এখানে, ABCD, এখানে X নাম দিয়েছিলাম। এরপরে কী লিখব, যে এছাড়া কোণ BAC প্লাস কোণ CAX সমান 2 সমকোণ। এরপরে লিখবে অতএব কোণ BDC প্লাস কোণ BAC সমান কোণ BAC প্লাস কোণ CAX। কি লিখব, অর্থাৎ কোণ BDC ইকুয়াল টু কোণ CAX, বা কি লিখবে, কোণ BDX ইকুয়াল টু কোণ CAX।
এক্স। এখানে কি লিখবে যে এখন ত্রিভুজ এক্স এসি এবং ত্রিভুজ এক্স বিডি এর মধ্যে বা কি লিখবে কোণ এক্স সি এ ইকুয়াল টু কোণ এক্স বিডি। এটা আমরা আগে প্রমাণ করেছি। এখানে কি লিখব যে পূর্বে প্রমাণিত। অতএব কোণ এক্স এ সি ইকুয়াল টু কোণ বিডি এক্স, এখানে কি লিখব পূর্বে প্রমাণিত, মানে আগে আমরা প্রমাণ করেছি পূর্বে প্রমাণিত। এরপরে কি লিখব যে এবং কোণ এ এক্স সি ইকুয়াল টু কোণ বি এক্স ডি, এখানে কি লিখব একই কোণ। এরপরে কি লিখব যে অতএব ত্রিভুজ এক্স এ সি এবং ত্রিভুজ এক্স বিডি এর দুটি করে কোণ সমান। এখানে কি লিখবে প্রমাণিত। বোঝা গেছে? এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো সাথে দেখেছে দুটি বৃত্ত অঙ্কন করেছি যারা পরস্পরকে জি ও এইচ বিন্দুতে ছেদ করেছে। এবার জি বিন্দুগামী একটি সরলরেখা অঙ্কন করলাম যেটি বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে এবং এইচ বিন্দুগামী পি কিউ এর সমান্তরাল অপর একটি সরলরেখা অঙ্কন করলাম যা বৃত্ত দুটিকে আর ও এস বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করি যে পি কিউ ইকুয়াল টু আর এস। দেখো তোমাদের বইতে যেরকম অঙ্কটা বলেছে সেম একই রকমভাবে আমি খাতায় ছবিটা এঁকে নিচ্ছি। এখানে কি বলেছে যে দুটি বৃত্ত পরস্পর জি ও এইচ বিন্দুতে ছেদ করেছে, তাহলে আমি দুটো বৃত্ত অঙ্কন করে নিচ্ছি। দুটো বৃত্ত অঙ্কন করে নিলাম। এরা পরস্পর কি বলেছে জি ও এইচ বিন্দুতে মিলিত হয়েছে, এটা জি হবে আর এটা এইচ। তখন এই বিন্দুতে মিলিত হয়েছে। এবার কি বলেছে জি বিন্দুগামী একটা সরলরেখা বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমি একটু অঙ্কন করি সরলরেখাটা। আমি এটা হবে পি, এটা হবে কিউ। আর কি বলেছে এইচ বিন্দুগামী পি কিউ এর সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে আর ও এস বিন্দুতে ছেদ করেছে। তাহলে সেম একই রকমভাবে আমি এঁকে নিচ্ছি যেরকম বললো, মানে যেরকম লেখা আছে। এটা কি বলেছে আর আর এস। এবার যেহেতু বলেছে কি বৃত্ত দুটি আর ও এস বিন্দুতে ছেদ করেছে, আমি এটা চতুর্ভুজ অঙ্কন করে নিচ্ছি আর যে যোগ করে দিলাম। তাহলে এবার দেখো বৃত্ত চতুর্ভুজ হয়ে গেল দুটো। আমাদের প্রমাণ করতে কী হবে? প্রমাণ করতে হবে পি কিউ ইকুয়াল টু আর এস, মানে এই যে পি কিউ ইকুয়াল টু আর এস, এটা আমাদেরকে প্রমাণ করে দিতে হবে। মানে পি কিউর যা দৈর্ঘ্য আর এসের দৈর্ঘ্য তাই, এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো এখানে যেরকম বলেছে প্রদত্তটা সেটা আমরা লিখে নিই। কী বলেছে এখানে তোমরা লিখবে প্রদত্ত, প্রথমে লিখবে প্রদত্ত। লিখবে দুটি বৃত্ত পরস্পরকে জি এবং এইচ বিন্দুতে ছেদ করে। জি বিন্দুগামী একটি সরলরেখা বৃত্ত দুটিকে পি এবং কিউ বিন্দুতে এবং এইচ বিন্দুগামী
পি কিউ এর সমান্তরাল সরল রেখা বৃত্ত দুটিকে আর এবং এস বিন্দুতে ছেদ করেছে। এটা প্রদত্ত দেওয়া আছে। এরপর তোমরা কি লিখবে? এরপরে লিখবে যে প্রামাণ্য, মানে কি প্রমাণ করতে হবে আমাদেরকে। প্রামাণ্য কি লিখবে? পি কিউ সমান আর এস, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। এরপরে কি লিখবে? অঙ্কন। অঙ্কন কি লিখবে? পি আর জি এইচ এবং কিউ এস যুক্ত করা হলো। এরপরে প্রমাণ কি লিখব? প্রমাণ লিখবে পি আর, যা বৃত্ত চতুর্ভুজটা কি বলো দেখি? পি আর এইচ জি, পি আর এইচ জি, এটা একটা বৃত্ত চতুর্ভুজ, সেটা লিখবো এখানে। কি লিখবো? পি আর এইচ জি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বোঝা গেছে? এরপর লিখবো অতএব কোণ আর পি জি প্লাস কোণ আর এইচ জি সমান 2 সমকোণ। তুমি সামনে দাঁড়িয়ে গেল কেন? এসে কি দেখো, এরপরে কি লিখবে? লিখবে আবার জিএইচ সরলরেখা আর এস সরলরেখার সঙ্গে এইচ বিন্দুতে মিলিত হয়েছে। অতএব কোণ আর এইচ জি প্লাস কোণ জিএইচ এস সমান 2 সমকোণ। অর্থাৎ কোণ আর পি জি প্লাস কোণ আর এইচ জি সমান কোণ আর এইচ জি প্লাস কোণ জি এইচ এস। লিখবে এরপরে অতএব কোণ আর পি জি ইকুয়াল টু কোণ জি এইচ এস, এটাকে তোমরা 1 নম্বর দিয়ে দেবে। এরপরে কি লিখবে? যে আবার জি এইচ এস কিউ একটি বৃত্তস্থ চতুর্ভুজ। লিখবে সেজন্য কোণ জি কিউ এস প্লাস কোণ জি এইচ এস সমান 2 সমকোণ। আবার কোণ জি এইচ এস প্লাস কোণ জি এইচ আর সমান 2 সমকোণ। অতএব কোণ জি কিউ এস ইকুয়াল টু কোণ জি এইচ আর, এটাকে কি দেবে?
এটাকে 2 নম্বর দিয়ে দেবে। এরপরে কি লিখবে যে 1 নম্বর এবং 2 নম্বর এর দুদিক যোগ করে পাই কি লিখবে কোণ আরপি জি প্লাস কোণ জি কিউ এস সমান 2 সমকোণ। এরপর লিখবে কি যে অর্থাৎ পি আর এবং কিউ এস সরলরেখা দুটিকে পি কিউ ভেদক ছেদ করায় ভেদকের এক পার্শ্বস্থ অন্তঃকোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ। আমি এবার ছবিটা এঁকে নিচ্ছি, কেন যেহেতু পৃষ্ঠাটা আমি উল্টে নিয়েছি, এবার এদিকে আমি ছবিটা আমাকে এঁকে নিতে হবে, নাহলে লেখা যাবে না। দ্বিতীয় চতুর্ভুজটা আমি এঁকে নিচ্ছি। এখানে নামটা দিয়ে কী দিয়েছিলাম, পি কিউ আর এস জি এইচ, এটা দাগ টানা হয়েছিল। এরপরে কী লিখব যে অতএব পি আর সমান্তরাল কিউ এস। আবার দেওয়া আছে পি কিউ সমান্তরাল আর এস। অতএব পি কিউ আর এস একটি সামান্তরিক। অতএব সামান্তরিকের বিপরীত বাহুযুগল সমান। অতএব পি কিউ সমান আর এস। এটা প্রমাণ করলাম। এখানে কি লিখব, প্রমাণিত। বোঝা গেছে? এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 8-এ দেখিয়েছে এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করেছি, যার এবি সমান এসি এবং বর্ধিত বিসি এর উপর ই যে কোনো একটি বিন্দু। ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত এইকে ডি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে কোণ এসিডি সমান কোণ এইসি। দেখো তোমাদের বইতে যেরকম বলেছে সেম একই রকমভাবে আমি ছবিটা খাতায় এঁকে নিচ্ছি। দেখো এখানে কি বলেছে যে ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, আমি এঁকে নিচ্ছি। একটা বৃত্তস্থ ত্রিভুজ একটা অঙ্কন করলাম আমি। কি বলেছে এখানে, ত্রিভুজ এবিসি ত্রিভুজের এবি সমান এসি। তাহলে আমি ত্রিভুজটা এঁকে নিচ্ছি। এ বি সি ত্রিভুজের এবি সমান এসি হয়ে গেল। বর্ধিত বিসি এর উপর ই যে কোনো একটি বিন্দু, তাহলে ই এখানে নাম হবে। ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত এই কে ডি বিন্দুতে ছেদ করেছে, এই জায়গায় ছেদ করেছে। বোঝা গেছে? এবার আমাদের প্রমাণ করতে হবে কি,
যে কোন এসিডি মানে মানে এই কোণটি সমান কোন এইসি এইসি, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে তোমরা প্রথমে কি লিখবে? তোমরা প্রথমে লিখবে প্রদত্ত লিখবে ত্রিভুজ এবিসি ত্রিভুজের এবি সমান এসি বর্ধিত বিসি এর উপর ই যে কোনো একটি বিন্দু ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত এই কে ডি বিন্দুতে ছেদ করেছে। এরপরে কি লিখবে? প্রামাণ্য। কি প্রমাণ করতে হবে আমাদেরকে? কোণ এসিডি সমান কোণ এইসি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এরপর লিখবে কি? অঙ্কন। অঙ্কন লিখবে ডিসি যুক্ত করা হলো, ঠিক আছে। এরপর লিখবে প্রমাণ। কি প্রমাণ করতে হবে আমাদেরকে? লিখবে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাই কোণ এবিসি প্লাস কোণ এডিসি সমান 2 সমকোণ। বোঝা গেছে? এরপরে লিখবে আবার সিডি সরলরেখা এই সরলরেখার সঙ্গে ডি বিন্দুতে মিলিত হয়েছে। অতএব কোণ এডিসি প্লাস কোণ সিডিই সমান 2 সমকোণ। এরপর লিখবে অতএব কোণ এবিসি প্লাস কোণ এডিসি সমান কোণ এডিসি প্লাস কোণ সিডিই। অর্থাৎ কোণ এবিসি ইকুয়াল টু কোণ সিডিই। এরপর কি লিখবে? আবার ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, কোণ এবিসি সমান কোণ এসি বি। অতএব কোণ এসিবি সমান কোণ সিডিই। ত্রিভুজ সিডিই এর ইসি বাহু বর্ধিত হওয়ায় কোণ ডিসিবি বহিঃকোণ উৎপন্ন হয়েছে। অতএব কোণ ডিসিবি ইকুয়াল টু কোণ সিডিই প্লাস কোণ সিইডি, বা কি লিখবে? কোণ এসিবি প্লাস কোণ
ACD ইকুয়াল টু কোণ CDE প্লাস কোণ AEC। এরপর লিখবে বা কোণ CDE প্লাস কোণ ACD ইকুয়াল টু কোণ CDE প্লাস কোণ AEC। এরপর লিখবে কি যেহেতু কোণ ACD ইকুয়াল টু কোণ CDE লিখবে অতএব কোণ ACD ইকুয়াল টু কোণ AEC। এখানে কি লিখবে প্রমাণিত। বোঝা গেছে? এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 9 দেখেছে, 9 দেখে আছে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, DE কোণ BDC এর বহির্দ্বিখণ্ডক, প্রমাণ করি যে AE বা বর্ধিত AE কোণ BAC এর বহির্দ্বিখণ্ডক। দেখো যেরকম তোমাদের বইতে বলেছে সেম একই রকমভাবে আমি একটা ছবি অঙ্কন করে নিচ্ছি। একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ এঁকে নিচ্ছি। এঁকে নিলাম, নাম কি দেব ABCD। এবার দেখো সিডিকে একটু বর্ধিত করে দিলাম, নাম দিলাম F, আর ABকে একটু বর্ধিত করে দিলাম, নাম কি দিলাম G। আর এখানে দুটো বৃত্তচাপ অঙ্কন করে নিলাম, এখানে নাম দেবো E। আর এই বৃত্ত চতুর্ভুজের দুটো কর্ণ অঙ্কন করে নেব। বোঝা গেছে? এবার দেখো এখানে কি বলেছে যে প্রদত্ত DE কোণ BDC এর বহির্দ্বিখণ্ডক, কী লিখব প্রামাণ্য, মানে কি প্রমাণ করতে হবে আমাদেরকে, লিখব প্রামাণ্য। প্রামাণ্য কি যে এই যে কোণ BAC এর বহির্দ্বিখণ্ডক। এরপরে কী লিখবে অঙ্কন। কী লিখবে যে CD ও BA বাহু FOG পর্যন্ত বর্ধিত করলাম। এরপর লিখবে প্রমাণ। প্রমাণ কি লিখবে যে DE যে কোণ BDC এর বহির্দ্বিখণ্ডক। এরপরে কি লিখবে, এরপরে লিখবে কোণ BDE সমান কোণ FDE। লিখবে ACDE বৃত্তস্থ চতুর্ভুজ, লিখবে অতএব বহিস্থ বিপরীত কোণ কোণ EAC। অতএব কি লিখবে ABDE বৃত্তস্থ চতুর্ভুজ
কি লিখবে যে বহিস্থ কোণ ইএজি সমান অন্তঃস্থ বিপরীত কোণ বিডিই বা কোণ ইএজি ইকুয়াল টু কোণ এফডিই। এখানে কি লিখে দেবে, যেহেতু কোণ বিডিই সমান কোণ এফডিই লিখবে, বা কোণ ইএজি সমান কোণ এফডিই। এখানে কি লিখবে যে যেহেতু কোণ বিডিই সমান কোণ এফডিই। এরপরে কি লিখবে যে বা কোণ ইএজি সমান কোণ ইএসি। লিখব অতএব ত্রিভুজ এইজি কোণ, আচ্ছা এর লিখে দাও, এর কোণ বিএসি এর বহির্দ্বিখণ্ডক, বহির্দ্বিখণ্ডক। এটা আমাদের প্রমাণ করতে বলছিল, আমরা প্রমাণ করলাম। এখানে কি লিখবে, প্রমাণিত। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো 10-এ দেখিয়েছে এবিসি ত্রিভুজের এসি ও এবি বাহুর উপর বিই ও সিএফ যথাক্রমে লম্ব। প্রমাণ করি যে বিসিইএফ বিন্দু 4টি সমবৃত্তস্থ। এর থেকে প্রমাণ করি যে ত্রিভুজ এইএফ ও ত্রিভুজ এবিসি এর 2টি করে কোণ সমান। দেখো তোমাদের বইতে যেরকম বলেছে সেম একই রকমভাবে আমি ছবিটা এখানে এঁকে নিচ্ছি খাতায়। কি বলছে, একটা বৃত্তস্থ আমরা চতুর্ভুজ অঙ্কন করব। আমি একটা বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করছি। নাম কি দেবো এখানে, বি সি ই এফ। এবার দেখো ইসিকে বাড়িয়ে দিলাম আমি, আর বিএফকে বাড়িয়ে দিলাম। দুটো এখানে এ বিন্দুতে মিলিত হলো। এর দুটো কর্ণ অঙ্কন করে নেব আমরা। বোঝা গেছে? এখানে কি বলেছে, বলেছে প্রদত্ত, তোমরা এরপর লিখবে প্রদত্ত যে এসি লম্ব বিই এবং এবি লম্ব সিএফ। প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হবে আমাদেরকে, প্রামাণ্য। কি লিখবে এখানে, 1 নম্বর কি প্রমাণ করতে হবে আমাদেরকে, বি সি ই এফ 4টি বিন্দু সমবৃত্তস্থ। আর 2 দিয়ে কী প্রমাণ করতে হবে আমাদেরকে, আর প্রমাণ করতে হবে ত্রিভুজ এইএফ ও ত্রিভুজ এবিসি এর 2টি করে কোণ সমান। এরপরে অঙ্কন লিখব। কি লিখব, অঙ্কন। অঙ্কনে কি লিখব, লিখব ই এফ যুক্ত করা হলো। এরপরে প্রমাণ করব, প্রমাণ লিখব। কি লিখব, এসি লম্ব বিই অতএব কোণ
বিইসি সমান 90 ডিগ্রি। আবার কী লিখব আমরা? লিখব এবি লম্ব সিএফ। লিখব অতএব কোণ বিএফসি ইকুয়াল টু 90 ডিগ্রি। এরপর আমরা কী লিখব? এখানে লিখব অতএব কোণ বিইসি ইকুয়াল টু কোণ বিএফসি। এখানে আমরা লিখব আমরা জানি দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশ তার একই পাশে অপর দুটি বিন্দুতে দুটি সমান কোণ উৎপন্ন করলে ওই চারটি বিন্দু সমবৃত্তস্থ হবে। এরপরে লিখবে অতএব বি সি ই এফ চারটি বিন্দু সমবৃত্তস্থ। এরপরে তোমরা লিখবে যে বিসি ইএফ বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ কোণ এইএফ এবং অন্তঃস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ লিখ বিপরীত কোণ কোণ এফ বি সি। এরপরে লিখবে অতএব কোণ এইএফ সমান কোণ এফ বি সি সমান মানে এফ বি সি কোণ যা আর কোণ এ বি সি কোণও তাই একই রকম, এই জন্য লিখব সমান কোণ এ বি সি। এরপরে লিখব আবার বিসি এফ ই বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ কোণ এ এফ ই এবং অন্তঃস্থ বিপরীত কোণ কি বলেছে? কোণ বিসিই। অতএব কোণ এএফই সমান কোণ বিসিই। এরপর লিখবে যে ত্রিভুজ এইএফ এবং ত্রিভুজ এবিসি এর কোণ এইএফ সমান কোণ এবিসি এবং এখানে লিখে দিচ্ছি আমরা কোণ এএফই কোণ সমান বিএসি কোণ। এটা আমাদের প্রমাণ করতে বলছিলাম, প্রমাণ করলাম। এখানে কী লিখব? প্রমাণিত।
ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে।